থেকে 100 বছর 150 বছর 200 বছর 300 বছর আগে আমাদের উদ্ধতন পুরুষ যারা তারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে। ভালো করে শোনো, আজকে মিরুবাড়ি পেটে ঘোরার সময় হচ্ছে। এমন একটা দিন আসতে চলেছে যেদিন কিন্তু আমাদের খুব কঠিন পরিস্থিতির দিন আসবে। যদি আমরা নামাজের পাটি না ধরতে পারি, যদি আমরা আমাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারি, আল্লাহকে যদি ভয় না করতে পারি, একদিন কিন্তু আসবে আমাদের কেউ বাঁচানোর লোক থাকবে না। এক নম্বর রাসূল বললেন আল্লাহকে ভয় করতে হবে। ভয় কাকে বলে বলেন তো? এখন বর্তমান সময়ে ভয় করছি আমরা কাকে? এই দেখতে পাচ্ছেন না, আজকে আমরা মুসলমান ডিভাইডেড হওয়ার জন্য, বিচ্ছিন্ন হওয়ার জন্য, আরে গায়ের কম এসে মুসলমানদের জায়গায় হাত মারছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখুন, আজ থেকে 100 বছর 150 বছর 200 বছর 300 বছর আগে আমাদের উদ্ধতন পুরুষ যারা তারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করেছে। কেউ কবরের জমি দান করেছে, কেউ মসজিদের জমি দান করেছে, কেউ মক্তবের জমি দান করেছে, কেউ খানকার জমি দান করেছে, কেউ এতিমদের কাছে দান করেছে, কেউ সুন্দর ইসলামিক প্রতিষ্ঠান করার জন্য দান করেছে। আর আজকে আমরা মুসলমান চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, আর আমরা যখন নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করার চক্রান্ত যখন করছি, এরকম একটা টাইমে একজন গায়ের কম হামানের মতো একজন রাজা, ফিরাউনের মতো একজন রাজা, আমার তার নাম নিতে লজ্জা লাগে, সেরকম একটা ব্যক্তি ইসলামিক সংবিধানের উপরে হাত দিচ্ছে, সম্পত্তিটাকে তাদের অধীনে নেওয়ার চক্রান্ত করছে। কথা ঠিক বলছি না ভুল? তা এখন আমরা চাইবো কার কাছে? আমরা তো শুধু শহীদ মিনারে ছুটছি, এই কথা শুধু শহীদ মিনারে ছুটছি। নয় করে দুটো প্রোগ্রাম হয়ে গেল, আবার 19 তারিখে একটা হবে। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আজকে যদি আমরা মুসলমান কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই, এ যুবকেরা বিশ্বাস করো, এই সম্পত্তিটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত গায়ের কম সরকার চালাচ্ছে, আমি তাদের পিলাউলাদ হিসেবে বলে গেলাম, বিশ্বাস করুন, আজকে আমাদের যুবক সমাজ, আমাদের মুরব্বী থেকে শুরু করে আমরা যদি মুসলমানরা এক জায়গায় হয়ে যায়, যেমন নামাজের পাটিতে যখন দাঁড়ায়, কে গরিব কে বড়লোক, কে আমির কে ফকির, আমরা যাচাই বাছাই করি না। আমরা যখন ঈদের নামাজে দাঁড়াই, ঈদের নামাজের কাতারে কে বড়লোক কে গরিব লোক, কার পয়সা আছে কার অর্থ আছে, কে মদ খায় কে সুদ খায় কে হারাম খায়, আমরা যাচাই বাছাই করি না। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আজকে যদি ইয়াকুব সম্পত্তিটাকে আমরা সকলে সম্মিলিত ভাবে আওয়াজ তুলি, আমার আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। বিশ্বাস করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া আছে। আর আমার এই বিশ্বের বিশেষ করে বাংলা জমিনে যত যুবক আছে, মুরব্বী আছে, চাচা আছে, যে যায় আছে, আমরা সকলে এক জায়গায় হয়ে যদি আমরা এমন করে শহীদ মিনার নয় একটা বড় সমাবেশে গিয়ে আমরা যদি ঠিকঠাক ভাবে ইউনিটি দিয়ে সুন্দর করে আমরা যদি আন্দোলন করতে পারি, দেখবেন গায়ের কম ছুটে কুল পাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন, কারণ আমাদের ভিতরে তো মারপিট লাগিয়ে দিচ্ছে, ঝামেলা লাগিয়ে দিচ্ছে, যে মুসলমান এক জায়গায় হলে, মুসলমান এক জায়গায় হলে আমরা কেউ টিকে থাকতে পারবো। আর আল্লাহ বলছে বান্দা যারা সত্যিকারে আমাকে ভয় করবে, দুনিয়ার জীবনে অর্থ দিয়ে সম্পদ দিয়ে তাকে কেউ কিনতে পারবে না, উপঢৌকন দিয়ে তাকে কিনতে পারবে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? এখন আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আপনি বলুন তো দেখি, দান করলে আল্লাহ খুশি হয় কি হয় না? এটা কথা বলেন বাবাজি। দান করলে আল্লাহ খুশি হয়, আবার যখন ওই দান করা জিনিসটা যদি মানুষ ফিরিয়ে নেয়, তা আল্লাহ তার উপরে খুশি হয় না বেজার হয়? বেজার হয়। আবার একজন ব্যক্তি মসজিদে দান করেছে আল্লাহর ঘরে, সেই আল্লাহর ঘরে নামাজ আদায় হচ্ছে,
সেখানে আল্লাহ খুশি হচ্ছে। এখন ওই মসজিদটা যদি ঘেরাও করে নিয়ে বলে যেটা মসজিদ ছিল না অন্য কিছু ছিল, তাহলে আল্লাহ পাক অখুশি হবে কি হবে না? এ যুবকেরা ভালো করে শোনো, আজকে মিরুবার পেটে ঘোরার সময় হচ্ছে। এমন একটা দিন আসতে চলেছে যেদিন কিন্তু আমাদের খুব কঠিন পরিস্থিতির দিন আসবে। যদি আমরা নামাজের পাটি না ধরতে পারি, যদি আমরা আমাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারি, আল্লাহকে যদি ভয় না করতে পারি, একদিন কিন্তু আসবে আমাদের কেউ বাঁচানোর লোক থাকবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি বাঁচতে চাই আসুন ভাই বসেন, কিছু কথা শুনে যান, কিছু কথা শুনে যান, কিছু নিয়ে যান। যখন জিহাদের ডাক দেওয়া হতো, আরে সাহাবারা সব সময় উৎকটে বসে থাকতো যে আল্লাহর রাসূল কখন জিহাদে যাবে আর রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গিয়ে আমি শহীদ হয়ে যাব। এটাই ছিল তাদের তামান্না। আর আমাদের তামান্না হচ্ছে কি করে অর্থ কামাবো, কি করে আমার সম্মান দেবে, কি করে আমি নেতা হব, কি করে আমি নেতার একটা বড় জায়গায় পৌঁছে যাব। এটাই হচ্ছে আমাদের নিয়ত। আমরা উঁচু হতে চাইনি, আমরা উঁচু হতে চাই, ওই জন্য সম্মান কমে যাচ্ছে। যেদিন আপনি নিজেকে ছোট মনে করবেন, সেদিনকে আল্লাহ আপনার ইজ্জতটাকে বাড়িয়ে দেবে। এই জোরে বলেন ভাইজান, কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জিহাদে যেতেন, সাহাবারা আগাম প্রিপারেশন নিয়ে রাখতেন যে রাসূলুল্লাহ শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে, আমরা রাসূলুল্লাহ সামনে গিয়ে হাজির হয়ে যাব। জোরে বলে আমার ভাইরা, তাহলে আজকে আমাদের এই অবস্থা কেন? আজকে এত জলসা হচ্ছে, আমার যুবকরা কেন বসে না? মুরব্বিরা বসছে, যুবকরা বসছে না কেন? তার কারণ হচ্ছে শয়তান তাদেরকে এমন ভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছে যে তাদেরকে এই জান্নাতের বাগান পর্যন্ত বসতে দেয় না। কারণ ইবলিস শয়তান আমার রাসূলকে মারার জন্য যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ এরা যখন দারুন নাদওয়াতে বসে আল্লাহ রাসূলকে মারার চক্রান্ত করছিল, সেই সময় ইবলিস শয়তান গিয়ে এই প্রথমে বলেছিল যে মুহাম্মদকে তোমরা যদি জেলবন্দি করে দাও তাহলে হবে না, মুহাম্মদকে অন্য দেশান্তর করে দেবে তাও হবে না, কারণ মুহাম্মদ যেখানেই যাবে সেখান থেকে ইসলাম শুরু হয়ে যাবে। জোরে বলে অর্থাৎ তাকে পুরো কি করে দিতে হবে? মেরে ফেলতে হবে। এখন কথা হলো আজকে যারা গায়ের কম, বিশেষ করে যারা বিশাল ক্ষমতা কেন্দ্রে বসে বসে হাত চালাচ্ছে, জনগণের টাকা দিয়ে, জনগণের মাল সামান নিয়ে যারা হাত চালাচ্ছে, আমি তাদেরকে বলতে চাই বিশ্বাস করেন একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ যদি কোন বান্দার পাশে থাকে দুনিয়ার কোন শক্তি সেই বান্দাকে ক্ষতি করতে পারবে না। কথা ঠিক না ভুল? আপনি মিলিয়ে নেন, আপনি মিলিয়ে নেন। আমার রাসূলকে মারার চক্রান্ত করেছিল, পুরো বাড়িটা ঘিরে ধরেছিল। এ যুবকেরা, আর ঈমান দেখেন কাকে বলে? আমাদের ঈমান মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ গ্যাপ, মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খানকায় যখন কোন জিকিরের মজলিস হচ্ছে দেখা যাচ্ছে সব 70 বছরের ঊর্ধ্বে, 50 বছরের ঊর্ধ্বে, কারণ আমার 17 থেকে 30 বছরের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনি দেখেন ঠিক ঠিক জায়গায় আমার যুবকরা ব্যর্থ। কিন্তু হ্যাঁ, যুবকরা যখন বড় গর্জনের একটা সমাবেশ তৈরি হয়, আমার যুবকরা কিন্তু আর থাকতে পারে না। ওরা হয়তো নামাজ পড়ে না, ঠিকঠাক রোজা রাখতে পারে না, হয়তো খারাপ খারাপ সঙ্গের সঙ্গে যুক্ত, কিন্তু বিশ্বাস করুন যখনই কোনো ডাক আসে তারা কিন্তু ছুটে সব ধর্মতলায় চলে যায়। কেউ ফুরফুরায় চলে যায়, বসিরহাট চলে যায়, মাঝরাট চলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এর সাজা কি তারা পাবে না? এই কথা বলে না।